আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো যে জিমেলে কীভাবে আমরা কী ধরনের কাজগুলো করলে জিমেলে বায়ারগুলো পেতে পারি। তো আমরা তো সবাই অনলাইনে কাজ করি, তাই না? যারা ভিডিও দেখতেছেন, কেউ বা ডিজিটাল মার্কেটার, কেউ বা ওয়েবসাইট ডেভেলপার, কেউ বা থিম কাস্টমার, যেটারই হোক না কেন, তো আমরা বাইরে বায়ার খোঁজার চেষ্টা করি। তো বাইরে ক্লায়েন্ট খোঁজার আমরা চেষ্টা করি। তো বাইরে বায়ার খোঁজার একটি মাধ্যম হচ্ছে, সেটি হচ্ছে জিমেল। জিমেলে কিন্তু আমরা বায়ার খোঁজার জন্য পটু। আমরা জিমেলে কিন্তু এক্সপার্ট, সবসময় জিমেলে মেসেজ করি, কেননা জিমেলে তারা কিন্তু প্রচুর অ্যাক্টিভ থাকে। আপনারা আমেরিকা বলেন, আপনারা এই যে ইউরোপ বলেন, এরা কিন্তু জিমেলে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। তো আমরা কি করি, বেশি মেসেজগুলো দেওয়ার ফলে মেসেজগুলো আপনাদের স্প্যামে চলে যায়। তো আমাদেরকে জিমেলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। আমি আব্দুর রাজ্জাক, আমি আপনাদেরকে কয়েকটি ওয়ে দেখাই দেবো এবং বলবো যে ওইগুলোর মাধ্যমে আপনারা জিমেলকে সুরক্ষিত রাখতে পারেন, মানে জিমেলকে শক্ত রাখতে পারেন। এবং এই 3 থেকে 4টে ওয়ে মানার পর যদি আপনি বায়ারকে মেসেজ যদি করেন, তাহলে 100% মেসেজগুলো আপনারা ইনবক্সে চলে যাবে। মানে স্প্যাম থেকে বিরত রাখতে হবে, মানে স্প্যাম থেকে বিরত থাকবে, মেসেজগুলো স্প্যামে যাবে না। সেজন্য আমি মনে করি, যদি আপনি একজন অনলাইনে কাজগুলো যদি করেন, যদি বাইরে জিমেলের মাধ্যমে যদি বায়ার পেতে চান, তাহলে এই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না। খুবই দ্রুত দেখানোর চেষ্টা করবে, খুবই সাদামাটা এবং কয়েকটি ওয়ে। তার মধ্যে আপনাকে জিমেলে অ্যাক্টিভ অপশন চালু করতে হবে, তারপর আপনার মেসেজ যেন স্প্যামে না যায় সেটি চালু করতে হবে, তারপর বায়ারকে মেসেজ করবেন, সেই বায়ার যদি মেসেজ পড়ে বা না পড়ে এটি কীভাবে বুঝবেন, মানে এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। তো চলে যাচ্ছি স্ক্রিন থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখানোর আগে আমি বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা কিন্তু দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন, অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। যাদের পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজন, ডিজিটাল মার্কেটিং বলে যে রিলেটেড হোক না কেন, আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজন হয়, তাহলে আমার এই ভিডিওটি কমপক্ষে দেখতে পারেন A to Z। 1 টাকাও লাগবে না। আপনি খুব সুন্দর করে এই ভিডিওটি দেখানোর মাধ্যমে আপনি নিজে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং সাপোর্টের জন্য আপনার এই গ্রুপে যুক্ত হতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই যুক্ত হবেন যদি আপনাদের সাপোর্ট প্রয়োজন হয়, ইনশাআল্লাহ। তো আমি চলে যাচ্ছি জিমেলে। আমি জিমেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কয়েকটি ওয়ে মানলেই আমরা জিমেলকে শক্ত করতে পারি, বা কী ওয়ে মানার প্রয়োজন। তো জিমেলে চলে আসলাম। এখানে ভিডিওটি দেখবেন, জিমেল নিয়ে আর মাথা ব্যথা হবে না আজকের পর থেকে, ইনশাআল্লাহ। তো এখানে আসার পর আমি জিমেলে আসলাম। এখানে আসার পর আমরা কি করব, এখানে অ্যাক্টিভ একটা অপশন চালু করব। আমরা যেমন ফেসবুকে চার্ট অন অফ রাখি, সোশ্যাল মিডিয়াতে চার্ট অন অফ রাখি, আপনি যদি জিমেলের মাধ্যমে একটা যদি কেটে দেন, এই যে ক্রোশনে যদি আপনি এটা কেটে দেন, তারপর আপনার জিমেলটি অ্যাক্টিভ থাকবে, মানে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবে। তো এটার জন্য কি ওয়ে, এটার জন্য কী করতে হবে, আমি সর্বপ্রথম জিমেল অ্যাক্টিভ দেখাবো যে কীভাবে আপনার জিমেল অ্যাক্টিভ করতে পারেন। তো এখানে আসার পর সিটিং আছে না, সিটিংয়ে আসবেন। এখানে দেখেন যে কাস্টমাইজ আছে না, আপনার যে আপনার অ্যাপস ইন জিমেল, চার্ট অ্যান্ড মিট, এই কাস্টমাইজ আসবেন। আসার পর এখানে যে গুগল মিট আছে না, এটা অন করে দেবেন, এবং এটাও অন করে, গুগল চার্ট এবং গুগল মিট এটাও অন করে দেবেন, তারপর ডান করে দেবেন। খুব ছোট্ট কাজগুলো, আমি যে 3 থেকে 4টে ওয়ে দেখাবো, তার খুবই ছোটো কাজগুলো। এগুলো আপনাকে 100% করতে হবে যদি আপনি জিমেল থেকে বায়ার পেতে চান। এখানে আসার পর দেখেন, আমার একটা অ্যাক্টিভ অপশন চালু হয়ে গেল। এটা সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে, অ্যাক্টিভ অপশন। এটা একটা অ্যাক্টিভ অপশন চালু করেন। তার এখন পরবর্তী কাজ করবো আমরা আমাদের মেসেজ যদি করি, আমরা সেই মেসেজগুলো যেন স্প্যামে না যায়। এখন স্প্যাম থেকে বিরত রাখার উপায় কী, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটার জন্য আমরা কী করবো, এখানে আসবো, সিটিংয়ে আসবো। তো আপনারা কী করবেন, এই সিটিংগুলো আমার দেখে নেন। এই যে ফার্স্ট টাইম থাকবে ডিফল্ট, এটা থাকবে। আর এটা থাকবে যে ইনবক্স টাইপ ডিফল্ট, এটি। তারপর এটা নো স্প্লিট, এটা থাকবে। আপনারা এগুলো দেখে নেবেন। তারপরে এই যে সি ওয়াল সিটিংয়ে যাবো আমরা, যেন আমাদের মেসেজগুলো স্প্যামে না যায়, ঠিক আছে? এটা আমাদেরকে করতে হবে। এখানে আসার পর দেখেন, এখানে জেনারেল, লেফটস, ইনবক্স, অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, ফিল্টার অ্যান্ড ব্লক। এই যে ফিল্টার অ্যান্ড ব্লক যে আছে না, অ্যাড্রেস, এটাতে চলে আসবো আমরা। এখানে আসার পর দেখেন, এখানে কিছু একটা লেখা দিয়েছে। এখানে আমরা যে ক্রিয়েট নিউ ফোল্ডার আছে না, ক্রিয়েট এ নিউ ফোল্ডার ক্লিক করলাম। করার পর এখানে সাবজেক্ট আছে না, এই সাবজেক্ট এখানে লিখবো IS, তারপর কোলন, তারপর লিখবো স্প্যাম, SPAM, এই যে স্প্যাম লিখলাম। তো এগুলো ছোটো হাতে লিখবেন, আমি যেভাবে লিখলাম আপনারাও সেভাবে লিখবেন, আশা করি বুঝতে পেরেছেন। এখানে লাগবে স্প্যাম লেখার পর এই যে আপনার এই যে ক্রিয়েট এ ফোল্ডার ক্লিক করলাম। করার পর আবার ওকে করে দিলাম। তারপর এখানে আসার পর আমার কাজ কি দেখেন, এখানে আসার পর আমরা কোথাও না তাকিয়ে এই যে নেভার সেন্ড ইট টু স্প্যাম, মানে মেসেজ সেন্ড করলে যেন স্প্যামে না যায়, এটার অর্থ দেখুন, তাহলে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন। এটি কখনই স্প্যামে পাঠাবেন না, এটা বোঝাচ্ছে। তো আমরা এখানে টিকমার্ক করে দিলাম, দেওয়ার পর ক্রিয়েট এ ফিল্টার দিলাম, আমাদের কাজ শেষ। তার মানে একটি দিলাম অ্যাক্টিভ অপশন, সেকেন্ড দিলাম এই যে সাবজেক্ট যেটা দিলাম স্প্যাম, মানে মেসেজগুলো যেন স্প্যামে আমার
না যায়, ঠিক আছে। তারপর 2টি ওয়ে। 3 নাম্বারটি ওয়ে বলবেন এই যে আপনার ইনবক্স আছে না, ইনবক্স আসার পর এই যে ফরমস যে সাইটটি আছে এটা ওপেন করে দেবেন, এই সাইটটা ওপেন করে দেবেন। দেওয়ার পর নিচে চলে আসলাম, সেভ সেন্স তো আসলাম। তো আমাদের কিন্তু 3টি কাজ হয়ে গেল। 3টি কাজ হলে এখন 4 নম্বর কাজটি হচ্ছে যে আপনাকে একটা জিমেল সিগনেচার দিতে হবে। জিমেল সিগনেচারটা কি? জিমেল সিগনেচারটা আপনাকে সাদামাটা হতে হবে। ওই যে অনেকগুলো ইউটিউবে ভিডিও পান না যে প্রপারভাবে জিমেল সিগনেচার করুন, একদম বাপের নাম মায়ের নাম 14 গোষ্ঠী দেন, লম্বা করে দেন, এগুলো কোনো দিনও করবেন না ভাই। আমি রিকোয়েস্ট করলাম, জিমেল যত সাদামাটা করতে পারবেন তত আপনার মেসেজটা স্প্যাম থেকে বিরত থাকবে। যদি জিমেল ভারী করেন আপনি, তাহলে আপনার মেসেজগুলো মানে মনে করেন যে স্প্যামে চলে যাবে। মেসেজ কোনোভাবেই মানে এগুলো আপনার কি বলে জিমেল সিগনেচার মানে একদম সাদামাটা নর্মাল করবেন। তো কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সিটিংয়ে আসবেন, সিটিংয়ে আসার পর যে সিওয়াল সিটিংয়ে আসবেন, এখানে আসার পর এখন আমরা জিমেল সিগনেচার দেবো। তার এখানে আসার পর যেটা এই যে আপনার এই যে জেনারেলে আছে থাকার পর এখানে নিচে চলে আসবেন। এখানে আমি দিয়েছিলাম তো এগুলো কাটে দিচ্ছি আমি, ফার্স্ট টাইম দেখাচ্ছি শুরু থেকেই। তো এখানে আসার পর আপনাদের এইরকম থাকবে এই যে সিগনেচার আমি বলি শুনুন, সিগনেচার কোনো ওই যে আপনার ইউটিউবে যে ভিডিও দেখে যে ওই যে থার্ড অ্যাপ দিয়ে প্রপারভাবে প্রফেশনালভাবে জিমেল সিগনেচার করুন, ওগুলো করবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যারা আমার ভিডিওটি দেখতেছেন একদম সাদামাটা শুধু করবেন, খুবই সাদামাটা। কীভাবে করবেন? আপনাকে নাম দেবেন, আপনার নাম দেবেন, আপনার একটা ফটো দেবেন, আর নিচে একটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, আর প্লাস আপনার পোর্টফোলিও ওয়েবসাইট 100% দেবেন। এবং পোর্টফোলিও ওয়েবসাইটের ভেতরে আপনার তো সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো থাকবেই। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বেশি মানে ভারী করা যাবে না, কোনো দিনও ভারী করা যাবে না। এখানে আপনার যে ক্রিয়েটে নিউ যাবো আমরা। এখানে সিগনেচার নাম কী দিতে চান? তো আমরা যে বিজনেস আমি সাধারণ বিজনেস দিলাম, আপনি আলাদা দিতে পারেন, বিজনেস ম্যানেজমেন্ট বা ডিজিটাল মার্কেটে যা মন চাই ক্রিয়েট দিলাম। এখানে আদার পর এইখানে আসো আমাদের কাজ কি, এখানে আমাদের একটা ঘর চলে আসলো। তো আমরা এখানে একটা জিমেল সিগনেচার দেওয়ার চেষ্টা করবো, খুবই সাদামাটা। সর্বপ্রথম দেখেন আমরা এই যে ফটো আছে না, ফটো নেওয়ার চেষ্টা করবো। আপনার একটা ফটো সুন্দর করে ফটো নেওয়ার চেষ্টা করবো। গুগল ড্রাইভে যাব, আবার এই যে আমার ফটো আছে, গুগল ড্রাইভে ফটো আছে। আর যাদের এখানে ফটো নয় তারা এই যে আপলোডে যাবেন, এই যে আপলোডে গেলে এই যে ব্রাউজিং গেলে আপনার এই যে কম্পিউটার ল্যাপটপে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আসার পর যে আমরা যে ড্রাইভে ফটো আছে, তারপর এখানে যে ছবিতে নিলাম, এই যে ইনসার্ট দিলাম, আমাদের ফটো চলে আসলো। এই যে ছবি নিয়ে আসলাম, ছবিগুলো অনেক বড় হয়ে গেলো, সো এত বড় ছবির তো আমাদের প্রয়োজন নেই। এই ছবিতে ক্লিক করার পর করার পর এখান থেকে স্মল মিডিয়াম লার্জ, তো আমরা স্মলে চলে আসলাম। দেখেন সুন্দর করে একটা ছবি হয়ে গেল। তারপর এখানে আসার পর আমরা কী করবো, ইন্টার চাপ দেবো। এর নিচে আমাদের বড় করে একটা নাম লাগবে, এমডি ডট ABDUR আব্দুর রাজ্জাক তারপর মিয়া। এই যে সাধারণত এইরকম নাম দেবেন, তারপর এই একটা নামটা বোল্ড করবেন, বাস একটা নাম দিলেন বাস বোল্ড করলেন, বাস। তারপর আবার নিচে দিলেন। এখন এই লাগবেন যে আপনি আপনার যে ফটো দিলেন, তারপর আপনার একটা নাম লিখলেন, তারপর আপনার একটা ট্যাগ দেবেন, মানে নিক নাম যেটাকে বলে, মানে আপনি একজন কি ডিজিটাল মার্কেটার, আপনি কি ইউটিউব এক্সপার্ট, আপনি কি আমি দিলাম সেলস ম্যানেজার বা সেলস মার্কেটিং, এমন কিছু নাম দেবেন একটা, সেলস মার্কেটিং, মার্কেটিং বা সেলস ম্যানেজার বা ডিজিটাল মার্কেট বা ইউটিউব এক্সপার্ট যেটা মন চায়, এখানে তারপর বোল্ডটা তুলে দেবেন, বাস। আপনার ফটো দিলেন, বড় একটা নাম দিলেন, তারপর টাইটেল। তো এটা আপনি আলাদা করে একটা রং কালার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনার যে কালার কুলার আছে, এখানে এই সাদামাটা আছে, এগুলো দেখে নেবেন আপনারা। সাদামাটা করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনার ফটো দিলেন, নাম্বার দিলেন, তারপর আপনার সাদামাটা নাম দিলেন সেলস মার্কেটিং, ট্যাগ নেম যেটা, তারপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আপনার। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার 100% দেবেন। এইটা মার্ক করার কোনো দরকার নেই, এটা তুলে দিলাম। দেওয়ার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, প্লাস 880 হাবিজাবি যেটা মঞ্চে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে একটা পোর্টফোলিও ওয়েবসাইট দেবেন, PORT পোর্টফোলিও মাই পোর্টফোলিও বা আমার পোর্টফোলিও, আপনি যেটা দিতে পারেন না, মাই পোর্টফোলিও দেবেন। পোর্টফোলিও দিয়ে এই যে আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটি আছে না, এখানে এই ওয়েবসাইটের লিঙ্কটি সুন্দর করে পেস্ট করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। পেস্ট করে দেওয়ার পর এই যে লিঙ্ক আছে, এই যে লিঙ্ক, আপনি লিঙ্ক পেস্ট করে দিলে তাই হবে। আপনি এখানে পোর্টফোলিও ওয়েবসাইটে পেস্ট করে দিলেন, মনে করেন দিলেন একটা ভিজিবল একটা লিঙ্ক দিলেন পেস্ট করে দেওয়ার পর আপনাদের এখানে কাজ শেষ। বাস এতটুকু দেবেন, এতটুকুর বাইরে কোনো কিছু দেবেন না। আমার কথাগুলো শুনুন, হ্যাঁ। যেহেতু আমি ওই যে আপনার ইউটিউবে ভিডিও দেখে কিন্তু আমি ওই যে বানাইছিলাম, ওই যে আপনার এই যে সিগনেচার বানাইছিলাম, মানে এত ভারী করে ফেলছি, সে মেসেজের শরীর চলে না, মেসেজ যায় না বাইরের কাছে, মানে শুধু মেসেজ স্পামে। কিন্তু আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। জিমেলটি নতুন জিমেল হলে হবে না, জিমেলটা একটু ক্রিয়েট করে রাখবেন। জিমেলের বয়স যত ভালো, যত বেশি বড়, যত বয়স তত কিন্তু
আপনার ভালো কাজ করবে। জিমেলটা পুরাতন হলে বেশি ভালো কাজ করবে। তারপর অ্যাক্টিভ অপশন চালু করবেন, এটা 100%। দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি দিলাম, কিন্তু না, এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর এই যে স্প্যামে দেবেন, এই যে স্প্যাম, তারপর সাধারণত একটা জিমেল সিগনেচার ক্রিয়েট করবেন, এখানে লিঙ্ক দেবেন। তারপর নিচে চলে আসলাম, এখানে আসার পর দেখেন এই যে আপনি যে জিমেল সিগনেচারটা বসালেন, এই জিমেল সিগনেচারটা বসালে কি মানে এটা অনলি রিপ্লে, শুধু কি রিপ্লে করলে সিগনেচারটা শো করবে, নাকি আপনার শুধু যখন ফার্স্ট টাইম মেসেজ দেবেন তখন কোনটা? তো আপনি দুইটাই দিতে পারেন। এখানে যে আপনি বিজনেস দুটোই দিতে পারেন, দুটোও দিতে পারেন না, আর আপনি একটা দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেটা মন চায় আপনি সেটাও দিতে পারেন। এটা হচ্ছে আপনার এই যে রিপ্লে টু রিপ্লে, এটা শুধু ফার্স্ট টাইম যখন দেবেন তখন এটা শো আপ করবে। তো আমি দুইটাই দিলাম। তারপর নিয়ে দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই, এখানে সেভ চেঞ্জ, এই যে সেভ চেঞ্জ করে দেবেন। এই যে এখন আপনি যে ফার্স্টে চলে এখানে যে কাউকে মেসেজ দেয়, এই দেখেন চলে আসলো। এখন আপনার যে নাম দেবেন, তারপর বায়ারের জিমেল এখানে দেবেন, তারপর সাবজেক্ট এখানে দেবেন, বাস এখানে দেবেন, দিয়েই আপনি পেস্ট করলে আপনার মেসেজগুলো স্প্যামে যাওয়া থেকে বিরত থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আপনি কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। এটি হচ্ছে আপনি যখন বায়ারকে মেসেজ করবেন, সাবজেক্ট এক দেবেন না, এক সাবজেক্ট মানে এক সাবজেক্ট বারবার দেবেন না, এবং প্রতিটি মেসেজ একটু হলেও কাস্টমাইজ করবেন, বায়ারের নাম উল্লেখ করবেন। আর ফটোগুলোর জন্য এক ফটো না হয়, এক ফটো তো হবেই না, ফটো তো হবে না, যেহেতু আপনার সাবজেক্ট আলাদা দেবেন, আপনার তো বাইরের নাম আলাদা দেবেন, এবং এই মেসেজগুলো একটু কাস্টমাইজ করে দেবেন, বাস আপনারগুলো স্প্যামে যাওয়া থেকে বিরত থাকবে। তো আপনি যদি আমার এই কয়েকটি কাজ করেন, তাহলে আমি মনে করবো যে আপনার জিমেলটি পাকাপোক্ত এবং পরিপূর্ণ বায়ারকে মেসেজ করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আর আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা কিন্তু দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সরিয়ে দেবেন, অবহেলা করবেন না। আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো, এটাই কিন্তু আমাদের নিয়ম, বা এটাই আমাদের মেন উদ্দেশ্য। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিওটা দেখে আপনার জিমেলকে এইভাবে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।